হ্যালো, গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। সো আজকের ব্লগটা শুরু করছি বিকাল থেকে। সো আজকে হচ্ছে আমাদের ছোটোমণি এসেছে, ছোটোমণি, তারপরে হচ্ছে দাদা দিদি, তারপরে জামাই সবাই এসেছে। তো সেই জন্য হচ্ছে এখন আমি এখানে ট্যাং বানিয়ে নিচ্ছি আগে। তো হয়েছে কি, ছোটোমণিরা হচ্ছে কক্সবাজার থেকে একেবারে সিলেটের সরাসরি টিকিট পায়নি, তো সেই জন্য কুমিল্লাতে একটু স্টপেজ দিতে হয়েছে। তো সেজন্য আর আসলে সময় পাইনি কুমিল্লাতে থাকার। তো ইনস্ট্যান্ট আর কি যা করা যায় তাই করছি। তো এই আর কি, এখন হচ্ছে প্রথমে তাদেরকে নাস্তা বানিয়ে দিয়ে নিচ্ছি। তো কিছুক্ষণ পরে যদিও পাপা আবার বাড়ি থেকে চাপ নিয়ে আসবে, তো আগে হচ্ছে চিন্তা করলাম যেহেতু খুব গরম, একটু ট্যাং বা এই ধরনের কোনো কিছু একটা জুস টাইপের কোনো কিছু একটা খেলে হয়তো ভালো লাগবে, সেজন্য বানিয়ে নিচ্ছি। তো এখানে হচ্ছে আমি ট্যাংয়ের ম্যাঙ্গো জুসটা দিয়েছি। আসলে জুসটা ভালো লাগেনি খেতে তেমন একটা, এটার কনসিস্টেন্সিটা খুবই কম। ট্যাং কোম্পানির ম্যাঙ্গো জুস যেটা হয় সেটা মানে তেমন একটা ভালো হয় না। তো যাই হোক, অন্যান্য কান্ট্রির কিছু কোম্পানি আছে যেগুলো ম্যাঙ্গো জুসগুলো ভালো হয়, সেটা হচ্ছে পাপা চিনে আনতে পারেনি। তো যাই হোক, পরবর্তীতে আমরা আনবো। তো এই তো এখানে ট্যাংটা গুলে নিয়েছি ভালো করে, তারপর হচ্ছে একটু চিয়া সিডসও দিয়ে নিয়েছি যেহেতু এখন গরম, তো খেলে আসলে শরীরটা ঠান্ডা থাকবে। তো এখানে হচ্ছে আবার হচ্ছে স্ন্যাক্সে তেমন কিছু না, জাস্ট কেক ছিল আর হচ্ছে বেকারির বিস্কিট ছিল, এই আর কি। তো এখন প্রথমে নাস্তাটা বানিয়ে নিচ্ছি। তো সবগুলো গ্লাসেই হচ্ছে জুস ঢেলে নিচ্ছি। তো আমরা হচ্ছে আসলে শুয়েছিলাম একটু লাঞ্চ টাঞ্চ করে, তো তার মধ্যেই হচ্ছে বিকাল হয়ে গিয়েছে, আমাদেরও লেট হয়ে গিয়েছে খেয়ে শুতে শুতে। তো কিছুক্ষণ পরেই হচ্ছে চলে এসেছে, যেহেতু সন্ধ্যা 8টায় হচ্ছে তাদের আবার বাস। তো এখানে প্রায় 4টা সাড়ে 4টার মতো বা 5টা বাজবে তখন হচ্ছে ওনারা এসেছেন আর কি। তো এই আর কি, তখন আমরাও শুয়েছিলাম আর ত্রিবও ঘুমাচ্ছিল। তো ত্রিব তো হচ্ছে ঘুম থেকে উঠে তাদেরকে দেখে প্রথমে লজ্জায় একেবারে যাতা অবস্থা, তাকাচ্ছিল না। তো ছোটোমণি আবার হচ্ছে কক্সবাজার থেকে আমাদের জন্য কিছু গিফটস এনেছিল, আর ত্রিবের জন্য হচ্ছে খেলনা টেলনা এনেছিল। তো এই আর কি, এগুলো তো দেখে ত্রিব একটু পরে, কিছুক্ষণ পরে আর কি একটু ফ্রি হয়। তো এই যে এখানে পিসুমণিও চলে এসেছে আর সবাই মিলে বসে বসে আড্ডা দিচ্ছে। এখন হচ্ছে আবার ত্রিফ নাচতে পছন্দ করে। তো ওর ফেভারিট সং হচ্ছে ইন্ডিয়ান দুইটা সং আছে, একটা হচ্ছে চুত্তে মারলে আর একটা হচ্ছে আঙ্গারো। তো দুইটা গানই ওর খুব পছন্দ, দুইটা গান লাগিয়ে দিলে হচ্ছে সে নাচে। তো মা বলছিল যে গান লাগিয়ে দিয়ে ও একটু সবাইকে নেচে দেখাক, তো গান লাগিয়ে দিয়েছিলাম আমরা, আর এই হচ্ছে সে সবাইকে নেচে নেচে দেখাচ্ছে। তো ইন্ডিয়ান গানগুলো যেহেতু খুব বেশি কপিরাইটে ধরে, সেজন্য হচ্ছে আমি এখানে গানটা মিউট করে দিয়েছি, তা না হলে গানটা দিয়ে দিতাম। তো যাই হোক, এই যে দেখেন ট্রিবের মুভমেন্টগুলো, কি ডান্স! ও হচ্ছে দেখে দেখে কপি করার ট্রাই করে, পুরোপুরি পারে না তবে কপি করার ট্রাই করে, যে যাই করে সেটাই দেখলে সে কপি করার ট্রাই করে। আর এই তো
তো যাই হোক, এর হচ্ছে নাচানাচি শেষ, নাচের স্কিল দেখানো শেষ। এবার হচ্ছে নেমে গিয়েছি বিছানা থেকে, লজ্জা টজ্জা পেয়ে এবার নেমে গিয়েছি বিছানা থেকে। এবার হচ্ছে খেলনা টেলনা দিয়ে হচ্ছে ও খেলা শুরু করে দিয়েছে। তো যাই হোক, এগুলি হচ্ছে ওর খেলনা, বড়দের ডিব্বা ফিব্বা যা আছে সবকিছু। আর এই যে এখানে হচ্ছে চাপ নিয়ে চলে এসেছে পাপা। তো এগুলো হচ্ছে এখন আমাদের সার্ভ করে দেওয়ার পালা। তো তারাও হচ্ছে আসলে তাড়াহুড়া করছিল, যেহেতু 8টায় বাস, তো বাসায় গিয়ে তো হচ্ছে আবার একটু প্রিপারেশন নেওয়ার আছে, সবকিছু গুছগাছ করতে হয়। আর হচ্ছে যেহেতু লং জার্নি, খেতেও যাচ্ছিল না। তো তারপরেও হচ্ছে যাই হোক, হালকা পাতলা তেমন কিছু তো আর কিছুই করা হয়নি। তো এগুলো হচ্ছে এখন এখানে সার্ভ করে দিচ্ছে সাত্বিকা। ক্ল্যাপ করো। ঠিক আছে, বাই দাও, বাই দাও। কামাই বেশি। বাই 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 বাই। হ্যান্ডশেক, হ্যান্ডশেক করো। আইতাছে। ফ্লাইং কিস দাও নাই যে। তো এই তো 7টা সাড়ে 7টার মতো বেজে যাচ্ছে, সরি 6:30 7টার মতো বেজে যাচ্ছে। তো এখন যেহেতু তারা চলেই যাবে, তো তাড়াতাড়ি করে চলে যাচ্ছে আর কি, এই আর কি। তারপর ত্রিবাচ্চা সবাইকে বাইটাই দিয়ে নিল। আর এই যে গিফটস গুলো, সো এই আর কি, ত্রিবের জন্য এই গিফটস, আচার অনেক কিছু নিয়ে এসেছে ছোটমণি তারা। তো এই আর কি। আর আজকে এখন যেহেতু বাসন্তী পূজা চলছে, তো সেজন্য হচ্ছে আমরা রামনবমী তো আজকে, তো সেখানে হচ্ছে যাবো ঈশ্বর পাঠশালাতে। পিসিমণিকেও বলেছিলাম, কিন্তু পিসিমণি বলছিল যে যেহেতু পিসিমণির বাসায় ছোটমণিরা ছিল, তো ছোটমণিরা যাওয়ার পর বলছিল যে একটু কাজ টাজ আছে, সবকিছু গুছগাছ করা আছে, পরিষ্কার করা আছে। স্বাভাবিক, যখন গেস্ট যায় বাসা থেকে তখন কিছু নিজস্ব কাজ টাজ থাকে, তো এই আর কি, এগুলো করবে, সেজন্য আর যাবে না। তো যাই হোক, এখানে আমরাই বেরিয়ে পড়েছি। আর ত্রিফকে হচ্ছে এই সাদা পাঞ্জাবিটা পরিয়ে দিয়েছি, কারণ পাঞ্জাবি দেখা যায় যে খুব কমই পরানো হয়। কিছুদিন আগে, 2-3 দিন আগে আমি হচ্ছে পহেলা বৈশাখের জন্য আবার ত্রিফের জন্য পাঞ্জাবি কিনে নিয়ে এসেছি। তো সেই জন্যই হচ্ছে চিন্তা করলাম পাঞ্জাবিগুলো পরাই, কিনা হয় কিন্তু পরানো হয় না, সেজন্য পাঞ্জাবিটা পরিয়ে নিয়ে নিলাম। আর এই যে এখানে চলে এসেছি মন্দিরে। এখানে এসে হচ্ছে আবার এক আন্টির সাথে দেখা হয়ে গিয়েছে। আন্টি খুবই ফানি অ্যান্ড হচ্ছে খুবই ফ্রি মাইন্ডেড।
তো আন্টিটা দেখে খুব মজা করছিল, ত্রিবের সাথে হাসাহাসি করছিল। আর তারপর হচ্ছে আমরা এখানে মন্দিরে ঢুকে গেলাম পূজা দেখার জন্য। আস্তে যাই হোক, এখানে হচ্ছে আমরা পূজা টুজা দেখে নিলাম। এরপর হচ্ছে মা মোমবাতি আগরবাতি সবকিছু জ্বালিয়ে দিয়েছে। আর এবার হচ্ছে বাসায় চলে যাওয়ার পালা। তো আগেই এখানে দেখেছিলাম যে রামনবমী উপলক্ষে বাইরে একটা স্টেজ হয়েছে, ওখানে কি প্রোগ্রাম হবে। তো ভিতরে হচ্ছে ঢুকাই যাচ্ছিল না, ভীষণই সাফোকেটিং লাগছিল। আর এত ধুলা বালো, আমি জানি না এখানে মানে এটার ভিতরে জানি না, আর মানুষের স্মেল মানে যাই হোক কোনো কিছু দেখতে পারলাম না। কারণ এখানে তারা একটা স্টেজের মতো করেছে ঠিকই, কিন্তু আসলে সুব্যবস্থা প্রপারলি যেটাকে বলে সেটা নেই এখানে। তো যাই হোক, আমার আজকের ব্লগ এই পর্যন্ত ছিল, তারপর বাসায় ফিরে এসেছি। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর যারা এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাঙ্কস। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন টাটা।